হেলিকপ্টারে ভ্রমণ নিয়ে সমালোচনা ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও জনগণের সঙ্গে মত বিনিময়ের উদ্দেশ্যে তিনি হেলিকপ্টারে ভ্রমণ করেন, যা নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। এ বিষয়ে কিছুটা ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা নিজেই। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ ব্যাখ্যা দেন। পোস্টে উপদেষ্টা ৩টি পয়েন্টের মাধ্যমে পুরো বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন। নাম্বার ১, প্রথমে গাড়ির সফর প্ল্যান করা হলে ৬ দিনে শুধুমাত্র ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল। সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়ন লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করা। উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে ৬ দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। নাম্বার ২, বিগত ২ দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসাসহ মোট ৬ বার হেলিকপ্টার যাতায়াত করেন মাননীয় উপদেষ্টা। গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী এই ৩ জেলায় মোট ৪টি উপজেলায় ৫টি মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সড়কপথে এই একদিনে প্রায় ২৫০ কিলোমিটার সফর করে ৫টি মত বিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব। এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মস্তর হয়ে যাবে বলে অন্তত কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের ২২টি উপজেলা পরিদর্শন ও মত বিনিময়ের প্রোগ্রাম ডিজাইন করতে হয়েছে। এছাড়া সচিবালয়ের আগুন লাগার কারণে সফর স্থগিত করে ঢাকায় চলে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাম্বার ৩, আগামী ৪ দিনে আরও ১৬টি উপজেলা সফরের কথা থাকলেও সচিবালয় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় তাৎক্ষণিক সফর স্থগিত করে ঢাকায় ফিরে আসেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।